সাহসটা নেই। তারা জানে, তারা ভেবেছিল অন্যরকম, তারা ভেবেছিল কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি রোহিঙ্গা। প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। এর আগে এইবার যে এসআইআর হচ্ছে, তার আগে তো 13 বার এসআইআর হয়েছে আমাদের দেশে। এবার সেখানে দাঁড়িয়ে এই ধরনের দাবি তখন কেন ওঠেনি? আপনি যে বলছেন না যে সব সরকার ডিসলভ করে দেওয়া হোক, এটা তো একটা অ্যানার্কিস্ট বক্তব্য। কোনো অ্যানার্কিস্ট বক্তব্য নেই। এটা হচ্ছে এই বক্তব্য থাকবে পাকিস্তানের, এই বক্তব্য থেকে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের থাকতে পারে, এই বক্তব্য থাকতে পারে আনসারুল্লাহ বাংলা টিমের। কিন্তু এই বক্তব্য আনসারুল্লাহ বাংলা তোমার ফেভারিট হতে পারে, তুমি বারবার বলো, আমি জানি, কিন্তু আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো যে এই যে আনসারুল্লাহ বাংলা বা যে কোনো বাংলাদেশ অনুপ্রবেশকারী, যেটা বিশ্বদা প্রশ্নটা তুলেছিলেন, যেটা নিয়ে যে একজন অনুপ্রবেশকারী কেউ খুঁজে পাওয়া গেল না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী 1 কোটি 20 পেয়েছিল, কিছুদিন আগে রাহুল সিনহা বেরিয়ে বলল, কিছুদিন আগে রাহুল সিনহা বেরিয়েও বললেন একই কথা, যে 1 কোটি নাম বাদ যাবেই যাবে, মানে তারা সব জানেন। তাহলে সেই নামটা একটা, আমি চন্দনের কাছে আসবো এই সূত্র ধরেই। অভ্র যেটা বলছে যে আরো তো 1.5 কোটি রয়েছে, আরো তো নাম বাদ যাবে। দেখো, অভ্রকে তো এখন যে কোনো ভাবে হোক দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতে হবে। ভাইও বেনো ঘুষপেটিয়া আগে বিহারে বলছে, ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়নি তখন, ওখানে দাঁড়িয়ে বলছে। তাহলে ঘুষপেটি মাথায় ঢুকছে, এদিকে যে পেটি এদিক থেকে ওদিক যাচ্ছে, সেদিকে খেয়াল নেই এদের। আমার দ্বিতীয় প্রশ্ন, যদি ঘুষপেটিই থাকে তাহলে মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলোতে নাম আনম্যাপের সংখ্যাটা নিশ্চিতভাবে বেশি হওয়া উচিত। সেইটা কেন ঘুরিয়ে হিন্দু মতুয়া ভাইদের, যাদেরকে ওরা পাড়ায় পাড়ায় সমস্ত পলিটিক্যাল পার্টি এই এসআইআর এর সময় আমরা কাজ করেছি, টেবিল পেতে বসে নাম লিখে দিয়েছি, ফর্ম ফিল আপ করিয়েছি। বিজেপি সব পাড়াতে এসআইআর এর সময় সিএ ফর্ম ফিল আপ করিয়েছে। কেন? তাহলে সিএ ফর্ম ফিল আপ করিয়েছিল যে ঘুরপথে এদেরকে নাগরিকত্ব দেবো, ভোটার লিস্টে ঢোকাবো। এটা কোনোভাবেই ইলেকশন কমিশনের কাজ নয়। নাগরিকত্বের ব্যাপারটা নাগরিকত্ব দেশে স্বরাষ্ট্র দপ্তরের কাজ। তাহলে বিজেপি এই বিষ প্রপাগান্ডা করে মানুষের মধ্যে আতঙ্ক বা ভয় তৈরি করতে গেল কেন? যার রেজাল্ট হচ্ছে গাইঘাটা, বনগাঁ, ঠাকুরনগর, এগুলো সব 14% ওপর মানুষের নাম নেই এর মধ্যে। তারা বেশিরভাগই এরা এখন কি করবে? আস্তে নীলাদ্রিদা, এই যে বলছে একটা আতঙ্ক তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে, এবং সত্যি তো মতুয়াদের বহু লোকের নাম বাদ গেছে। এরা তো বিজেপির একদম উত্তর 24 পরগনা, রানাঘাট, নদিয়ার যে বিস্তীর্ণ একদম সীমান্তবর্তী এলাকাগুলো, গাইঘাটা, ঠাকুরনগর, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, এইটা কিভাবে দেখছেন? বিশ্বদা, এই যে মতুয়াদের নাম বাদ গেছে, এটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা বিরাট সুযোগ ছিল মতুয়া ভোট যেটা ওদের দিকে নেই সেটাকে নিজের দিকে টেনে নেওয়ার। কিন্তু তৃণমূলের পক্ষে এই সুযোগটা নেওয়া সম্ভব নয়, কারণ তৃণমূল সিএ এর বিরোধিতা করছে। মতুয়ারা আশা করে যাদের নাম বাদ গেছে তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে, শুধু প্রতিবাদ করলে তো তাদের চলবে না। তৃণমূল কেন সিএ এর বিরুদ্ধতা করছে? কারণ সিএ এর মাধ্যমে মতুয়ারা নাগরিকত্ব পাবে, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পাবে না। মতুয়ারা এরা জানে যদি তাদের নাম এসআইআর এ বাদ যায়, তৃণমূল তো বলেছিল এসআইআর আটকাতে পারেনি, তাহলে তার নাম বাদ গেলে তাদেরও ফিরিয়ে আনতে পারে, এই কনফিডেন্সটা নেই। অন্তত তারা নাগরিকত্ব পেতে পারে সিএ এর মাধ্যমে। কবে পাবে এই প্রশ্নটা? সুতরাং তৃণমূলের সামনে যে সুযোগটা ছিল সিএ কে সমর্থন করা, যেটা দেশের আইন, সেই সুযোগটা যে কারণে হোক তারা নিতে পারল। তৃণমূলের সামনে সুযোগ ছিল। আপনারা এসআইআর বিরোধিতা করছেন, যারাই করছেন না করছেন, সিএ এর বিরোধিতা করছেন। মতুয়াদের ভোট আপনারা পাবেন না, নীলাদ্রিবাবু যেটা বললেন। একটা উত্তর আমি শুধু ওনাকে দিই, বা ওনার কাছে উত্তরটা চাইছি আমি এই প্রেক্ষিতে। আচ্ছা, আসামে তো সিএ হয়েছে, তাহলে 19 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে 2019 সাল থেকে, 19 লক্ষ মানুষ, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। আসামে বিজেপির সরকার, হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, তাহলে আসামের সেই মানুষগুলোর ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বিরোধিতা তো এই কারণেই করেছেন। আসামটা সলভ করতে পেরেছেন? তাহলে আসামের মানুষগুলো আজও ডিটেনশন ক্যাম্পে কেন? হ্যাঁ, উত্তরটা দিন না। কেন? তার মধ্যে 12 লক্ষ হিন্দু। আপনারা হিন্দু বিরোধী, এটা শুনে রেখে দিন। ওরা নামাবলী পড়ে গায়ে ঘুরলেই হিন্দুত্ব হয় না। আপনারা মানুষগুলোর ভাগ্য নিয়ে ছেলে খেলা করছেন। সুমন রায়চৌধুরী ব্যর্থতার কি উত্তর দেবেন? সুমন রায়চৌধুরী যে প্রশ্নটা উঠেছে, কিন্তু পার্লামেন্টে আপনি টিএমসির সব এমপি কে ভোট দিতে দেখেননি, অনেকেই চলে এসেছিল, এটাও বলে দিন।
দেখুন, প্রথমেই একটা কথা বলি, জাতীয় কংগ্রেস মতুয়াদের নিঃশর্ত ভোটের অধিকার দাবি করছে, অন এয়ার অন রেকর্ড বললাম। দ্বিতীয় কথা হচ্ছে কি দাবি করছে, কি দাবি করছে? নিঃশর্ত তাদের নিঃশর্ত ভোটাধিকার, যারা অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত নয়, যেটা ইলেকশন কমিশন এখনো তার জন্য করতে তো পারেনি। নাগরিকত্ব লাগবে। এক। দু নম্বর হচ্ছে একটু 2 মিনিট বলতে দিন, অনেক মক ফাইট এখানে দেখছি বসে বসে। দ্বিতীয় কথা হচ্ছে 3 জানুয়ারি অবধি 50 লক্ষের কথা ছিল, তারপর 7 থেকে 10 দিনে ওটা 58 লক্ষে গিয়ে দাঁড়ালো, এবং 58 লক্ষের মধ্যে 1 লক্ষ ডেড ভোটার, 1 লক্ষ ডেড ভোটার এবং 7 লক্ষ পার্মানেন্টলি শিফটেড, এটা ইলেকশন কমিশনের বক্তব্য। এবার কি বলছে, ইলেকশন কমিশনের আইটি টিম দিল্লিতে বসে বাড়িতে কে আছেন বা বাড়িতে কে নেই সেটার বিচার করবে। কিভাবে হয় এটা? কোন সায়েন্সে সম্ভব যে আমি আমার বাড়িতে তালা মেরে মামার বাড়িতে বউ নিয়ে আছি, না বউয়ের মামার বাড়িতে আমি আমার পরিবার নিয়ে আছি? ইলেকশন কমিশনের আইটি টিম কি বিজেপির আইটি টিম? এটা আমি বিজেপির কাছে প্রশ্ন রাখছি। এবার বলছে এনআরসির মতো করে চাওয়া, আমরা মনে করি এটা এনআরসির মতো করে চাওয়া হচ্ছে। 1987 সালের পরে যাদের জন্ম তাদের মা বাবার কাগজ, কি কারণে? এটার পিছনে নির্বাচন কমিশন এবং বিজেপির অভিসন্ধিটা কি? বিজেপির অভিসন্ধিটা কি? এর কি কারণে? প্রচুর নাকি ভোটার লিস্টে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, প্রচুর। বিহারে 47 লক্ষ বাদ গেছে, এখনো অবধি নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করতে পারেনি। তাহলে একটা কারেকশন করে দিই, বিহারে বাদ গেছে 65 লক্ষ আর নতুন ভোটার অ্যাড হয়েছে 21 লক্ষ। হ্যাঁ ঠিক, 65 লক্ষ বাদ ঠিক। আর 21 লক্ষ অ্যাড না, বিহারে অনুপ্রবেশকারী কত অ্যাজ পার নির্বাচন কমিশন? অনুপ্রবেশকারী কত? আমি সুমন দেবজিৎ, এই যে বারবার যে প্রশ্নটা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী রোহিঙ্গাতে ভরে গেছে, কোথায় পাওয়া যাচ্ছে না তো? না বিশ্বদা, 1 মিনিট, ও শুরু 1 লাইন। 26% ভোটার ডিলিশন এই কলকাতা শহরে হয়েছে। তাহলে কলকাতা শহরে কি অনুপ্রবেশকারীরা রয়েছে? দেবজিৎ, বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে নেই, শুধু কলকাতায় আছে। দেবজিৎ, যেটা বলার প্রথম কথা, হিমন্ত বিশ্ব শর্মা সম্মাননীয় মুখ্যমন্ত্রী আসাম প্রদেশ, তিনি একদম পাবলিকলি বলেছেন, তার ক্লিপ বহু তিনি জায়গায় বলেছেন পুরো হিসেবটা গোলমালে ভরা, এই লিস্ট মানি না। হেমন্ত বিশ্ব শর্মা আসছি আমার নয়। আরে বলা আসছি। আমার কথা আপনি বলছেন। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মহামহিম মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে কোনো মতেই কোনো বাঙালি হিন্দু এই মুহূর্তে আসামের কোনো ডিটেনশন ক্যাম্পে নেই। তাহলে 12 লক্ষ হিসেবটা তো কেন্দ্রীয় সরকার আরে স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব। তাহলে কে? আরে তাহলে মিথ্যাচারণা হচ্ছে। দাদা, আমি তো আপনাকে অসম্মান করিনি, আপনি আপনার মতন সত্যি বলেছেন। আসামের মুখ্যমন্ত্রী পাবলিক ডোমেনে দাঁড়িয়ে তার সত্যিটা বলেছেন। এবারে যদি অপছন্দ হয় কোর্টে চলে যান, মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী, কি অসুবিধা আছে? এবারে 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে যে, যেটা আমার কাছে প্রশ্নবাণ একেবারে এলো, এই যে অনুপ্রবেশকারীরা সব কোথায় গেল, মিথ্যে। দাদা, বাড়িতে কোথাও কোনো চোরকে দেখেছেন নাকি? আমি আসিয়াছিলাম, টেবিলের ওপরে ডিম সেদ্ধ না পাইয়া চলিয়া যাইতাছি, আমার নাম অমুকচন্দ্র তমুক, আমি এইবারে চলে যাচ্ছি। কোথাও কেউ লিখে যায় নাকি? চলে যান না। ইসলামপুরে যেদিন এসআইআর শুরু হলো সেদিনই 12 জন গ্রেপ্তার, সীমান্ত থেকে কেটে পড়ছিল, ওদিক থেকে এদিক আসছিল না, এদিক থেকে ওদিক আসছে। কারা যাচ্ছিল পোশাক দেখলেই বোঝা যাচ্ছিল তারা কারা। যারা হই হই করে উঠবেন না, এক্ষুনি পোশাক দেখেই বোঝা যাচ্ছিল তারা কারা, ওপারে চলে। আচ্ছা, বিহারে কতজন? 7 কোটি 66 লক্ষ বিহারে কতজন? ঘোজাডাঙ্গা সীমান্ত, দুদিন আগে ঘোজাডাঙ্গা সীমান্ত, চ্যাংড়াবান্ধা সীমান্ত, টাকি, বসিরহাট, সব জায়গাতেই দেখা যাচ্ছে পোশাক পরে, নির্দিষ্ট পোশাক পরে, যাকে পোশাক দেখে নির্দিষ্ট পোশাক সব এপার থেকে ওপারে চলে যাচ্ছে। এখন কি বসিরহাট বিজেপি ল্যান্ড করে গেছে, নির্দিষ্ট পোশাকটা বিজেপি ল্যান্ড করে গেছে। নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট পোশাক কি? নির্দিষ্ট পোশাক মানে কি? বুঝতে পারবে, নির্দিষ্ট পোশাক মানে কি? জোরে বলুন। এই জন্য আপনারা পার্সোনাল জোরে বলুন, জনগণ বুঝতে পারবে। ভারতবর্ষে বহুত্ববাদ এবারে বলি,
করেন। না, একটা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানরা পালিয়ে যাচ্ছিল। অনুপ্রবেশকারী বলবো। বিহারি এবং রোহিঙ্গা মুসলমান এই সব কথাগুলো বলবেন না। বিহারেও একজন তো বলেছিল। মুখ্যমন্ত্রী বোরকা থেকে বিহারে নির্বাচন বিহারে করে কত সেই অনুপ্রবেশকারী যুগে আপনারা চিহ্নিত করেছেন। এই বিহারে কতজন রোহিঙ্গা আপনাদের আছে? শাখা বিহারে সংগঠন, মাননীয় দর্শক, আপনাদের শাখা আপনারা সংগঠন, দেখতে পাচ্ছেন, ইলেকশন তৃণমূলের কমিশন থেকে ঢিল পড়েছে। বিহারে কত আর বলা যাবে না। চিহ্নিত করেছে। আপনারা বাংলাদেশি মুসলমান বলা যাবে না।